বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সহজ পদ্ধতিতে উপর নিচে গুণ করো এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। মনোযোগ সহকারে যদি আমরা দেখি তাহলে পরে আমরা ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবো কিভাবে আমরা উপর নিচে গুণ করতে পারি। এখানে আমি 2630 গুণ 30 এটা লিখলাম। এখানে উপরে নিচে তাহলে আমরা 2630 এই সংখ্যাটা হচ্ছে বড় আর 30 এই সংখ্যাটা হচ্ছে ছোট। তা আমরা 2630 সংখ্যাটা উপরে লিখলাম আর নিচে যে 30 এ পাশে 30 আছে 30 সংখ্যাটা আমরা নিচেই লিখলাম। এই শূন্য নিচে শূন্য লিখলাম, এই 3 নিচে এই 3 লিখলাম। আমরা কি করে গুণ করব উপর নিচে। তো 2630 পাশে একটা শূন্য আছে, আবার এইখানে 30 পাশে একটা শূন্য আছে। তা আমরা এই শূন্য দুটোকে কি করব, বাদ রাখবো। মনে করে শূন্য দুটো নাই, এই শূন্য দুটো বাদ আমরা গুণ করবো 3 দিয়ে। 3 3কে 9, আবার এই 3 দিয়ে এই 6 গুণ করবো। প্রথমে 3 আর এই 3 গুণ করছি, 3 3কে 9, আর এই 3 দিয়ে এই 6 গুণ করলাম, 3 6 18, হাতে আমার 1। 3 আর এই 6 গুণ করছি, 3 আর 6। প্রথমে আমরা কী করছি, আমি এখানে রাফ করে দেখাই। প্রথমে এই 3 দিয়ে এই 3 গুণ করছি, 3 গুণ 3 সমান সমান 3 3কে 9, এখানে আমি 9 লিখছি। আবার 3 আর এই 6, তা 3 আর 6 যদি আমি 6 3-এর সাথে আবার এই 6 গুণ, তাহলে 6 বড় আর 3 হলো ছোট। যদি আমি 3-এর ঘরে নামতে পারি তাহলে 6 বার পাওয়া লাগবে, যেহেতু 6 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 3কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18 হবে এখানে। আর যদি আমি 6-এর ঘরে নামতে পারি তাহলে এই 3 বার পড়লে হবে, 6 1কে 6, 6 দুগুণী 12, 3 6 18, সেই 18ই হবে। তার মানে বড় সংখ্যার তো যদি আমরা পড়ে যাই তাহলে পরে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমরা 6 এখানে 3 বার পড়বো। 6 1কে 6, 6 দুগুণে 12, 3 6 18। আর যদি আমি 3-এর ঘরে নামতে পারি তাহলে আমার পড়া লাগবে 6 বার, তাহলে 6 বার মানে বেশি সময় লাগবে। তো যাই হোক আমরা বড় থেকে পড়বো, 6 1কে 6, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 18-র 8, এখানে আমি 8 লিখছি। এই যে 18-র এইখানে আমি 8 লিখলাম। তাহলে এখানে হাতে থাকলে এখন 1, এই 1টা আমরা হাতে নেব। তাহলে এখন আবার 3 দিয়ে এই 2 গুণ করবো, 3 গুণ 2, তাহলে আমি 3-এ গুণ নেবো, 3 অক্ষে 3, 3 দ্বিগুণী 6। এখন আমি এই 6 আর এই হাতের 1 যদি যোগ করি কত হবে, 7। তাহলে এখানে আমি লিখে দিলাম 7। আর এই যে এখানে এটা আমি নিচে লিখবো, এখানে 7 এইভাবে হবে। আর এখানে যে 2টা শূন্য আমরা বাকি রাখছি, এই যে একটা শূন্য একটা শূন্য, এই 2টা শূন্য আমি কি করব, পাশাপাশি লিখে দেবো। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে কত হইল, অঙ্ক আমার হয়ে গেল। এখন উত্তর এইটাই, আমি উত্তর লিখে দিতে পারি, অথবা পাশেও যদি আমরা লিখে দিই তাহলেও সমস্যা নেই। ছোটো ক্লাসের জন্য এটাও কোনো ব্যাপার হবে না। আর আমরা যদি পাশেও লিখি 7 8 9 0 এভাবে লিখলে হবে। যাকে এখানে দাগ পড়েছিল সেটা হচ্ছে এইটা। এখন আমি আর একটা অঙ্ক করি। এখানে 6 নম্বর দিলাম, কারণ আমাদের বইয়ের 4র্থ শ্রেণীর 41 পৃষ্ঠায় এই অঙ্কটা সহজ পদ্ধতি উপরে নিচে গুণ আছে 5 নম্বরে। এখানে আমরা 6 নম্বরে দিই। 6 নম্বরে আমাদের 4র্থ শ্রেণীর বই একটা আছে এইভাবে, 153 গুণ 200। তাহলে এখানে শূন্য আছে 2টা, আর এখানে এই 153 এখানে কোনো শূন্য নাই। তাহলে আমরা কি করব, 153-এর উপর লিখবো 153। আর এই যে এখানে 200, এই 200-র এই যে 2টা শূন্য আছে, এই শূন্য দুটো আমি এদিকে নিয়ে আসবো। এই জন্য আমরা 3-এর নিচে 2 রাখলাম। আর এই যে 200, মানে মোটামুটি যেখানে শূন্য আছে শূন্যগুলো আমরা ডাইন দিকে সরাই লাগবো। যে কটা শূন্য পরে আমরা যোগ করলে হয়ে যাবে। এখন দেখাই এটা কোনো গুণ করবো। এই শূন্য দুটো আমরা কী করলাম, এই শূন্য দুটো বাদ রাখলাম।
আমি এখানে টান দিয়ে দেখালাম, দাগ না দিলেও সমস্যা নাই। এই শূন্য দুটো বাদ রয়েছে, তাহলে এখানে 3 দ্বিগুণী 6, মানে 2-এর সাথে 3 গুণ করছি। এখানে আমি রাফ করে আবার দেখাই, 2 গুণ 3, এই 2 দিয়ে এই 3 দিয়ে গুণ করি, 3 দ্বিগুণী 6, এখানে আমি 6 নামাই দিলাম। আবার 2 দিয়ে 5 গুণ করতে হবে, 2 গুণ 5, তাহলে 5 দ্বিগুণী 10। তো 10-এর এই শূন্যটা আমি এখানে নিয়ে এলাম, তাহলে এখানে থেকে গেলো 1, 1 আমরা হাতে বলি, 1 আমার হাতে আসছে। তাহলে 2 অক্ষে এখন 2 আর 1 গুণ করো, 2 অক্ষে 2, তাহলে এই 1 হাতে ছিল আর এই যে 2, এই দুটো যদি আমরা যোগ করি এখন 2 আর 1 3, তাহলে আমি এখানে 3 লিখে দিতে পারি। আর এই যে 2টা শূন্য রয়েছে, আমরা 2টা শূন্য এখানে নামাই দিলাম, এইভাবে অঙ্ক হয়ে যাবে। এখন 7 নম্বর, চতুর্থ শ্রেণীর 41 পৃষ্ঠা 7 নম্বর অঙ্ক আছে 1230, এখানে গুণ আছে 400। তাহলে এখানে আমরা লিখতে পারি 1230, এখানে একটা শূন্য আছে, আর এই 400 এখানে 2টা শূন্য আছে, তাহলে আমরা এই 4-রে এই 3-এর নিচে লিখবো, আর শূন্য 2টার এদিক সরাই লিখবো। সেক্ষেত্রে আমরা এখন গুণ করবো, এখানে টান দিলাম, এই 0 3টা আমরা আগেই লিখবো না, এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য, এই 0 3টা আমরা পরে এখানে পরে লিখবো। 3 4 12 2, মানে এখানে আমি আবার রাফ করে দেখাই, এই 4-এর সাথে আমরা এই 4-এর সাথে 3 গুণ করবো, 3 4 12, এই 12-র 2 আমি এখানে লিখছি, এই 1 আমরা হাতে রাখছি, তাহলে 1 হলো হাতে। এখন 4-এর সাথে এই 4-এর সাথে আমরা এই 2 গুণ করবো, 4 দ্বিগুণী 8, তাহলে 8 আর এই 1 কত হয় আমরা যোগ করব 9, তাহলে আমরা এখানে 9 লিখে দিলাম। এখন 4 আর এই 1 গুণ করব, 4-এর সাথে 1 গুণ করলে পরে যে 1-এর সাথে গুণ করা যায় তাই হয়, যে 4 অক্ষে 4, এখানে আমরা লিখে দিলাম 4। আর এই শূন্য আছে এখানে কয়টা, এই যে ডান পাশে এই 1230, এই যে শূন্য এখানে একটা ছিল, আর 400 শূন্য এখানে 2টা ছিল, তাহলে শূন্য এখানে একটা এখানে লিখলাম, নিচে 2টা, আবার এই পাশে লিখে দিলাম, অঙ্ক হয়ে গেল। এখন এইটাই উত্তর, এখানে আমরা সংক্ষেপে বিসর্গ দিয়ে উত্তর লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই এইভাবে। এখন আমি আর একটা অঙ্ক করি 8 নম্বর, সর্বশেষ। আমরা তাহলে চতুর্থ শ্রেণী 41 পৃষ্ঠার গুণ অঙ্ক, এগুলো উপর নিচে গুণ, 16700 গুণ হচ্ছে 20, তাহলে এটা কি করবো, প্রথমে আমরা লিখবো 16700, তাহলে এখানে 700 লিখতে হবে, এই যে 16700, এই যে 16700 গুণ 20, তাহলে আমরা 16700, এখানে শূন্য আছে 700 2টা, আর 20-এর শূন্য আছে হলো, এই 20-এর আমরা এই 7-এর নিচে 2 লিখবো, আর শূন্যটা এখানে লিখে দেবো, তারপর আমরা গুণ করব। তাহলে গুণ করতে হলে পরে আমরা এখানে রাফ করে দেখি, এই যে 2, প্রথমে আমরা এই শূন্যগুলো বাকি রাখবো, শূন্যর সাথে আমরা পরে করবো 7 দ্বিগুণ এই 7, 2 গুণ 7, আমরা নামটা পড়বো 7 অক্ষে 7, 7 দ্বিগুণী 14। আমি আগেই বলছি যে এই 7-এর আমরা বড় সংকেতে পড়বো, তাহলে আমরা অল্প সময় বললে হয়ে যাবে, আর যদি আমরা ছোটো সংকেতে পড়ি বেশি সময় পড়া লাগবে। যেমন 7 দ্বিগুণী 14, আর যদি আমি 2 পড়ি, 2 অক্ষে 2, 2 দ্বিগুণী 4, 3 দ্বিগুণী 6, 4 দ্বিগুণী 8, 5 দ্বিগুণী 10, 6 দ্বিগুণী 12, 7 দ্বিগুণী 14, বেশি পড়া লাগে। তা আমি পড়বো 7 অক্ষে 7, 7 দ্বিগুণী 14, তাহলে এখানে 14 হলো। তা 14-র আমরা এখানে নিলাম 4, তাহলে হাতে 1 থেকে গেল, এইবার 2 দিয়ে আবার 6 গুণ করতে হবে, 2 গুণ 6, এখন 6-এর ঘরের নামটা পড়বো 6 অক্ষে 6, 6 দ্বিগুণী 12, তাহলে আমরা এই 12টা একটু মিলে এখানে হচ্ছে 2 12, তাহলে এটা যোগ করতে হবে, 2 আর 1 3, 1 13, তাহলে আমরা 13 নেব কত 3, তাহলে এখানে থেকে গেল হাতে 1, আবার 2 দিয়ে এখন এই 1-রে গুণ করবো, 2 গুণ 1, সমান সমান 2 অক্ষে 2, আমরা একটু নিচেই লিখলাম ফাঁকা করে যাতে বোঝা যায়, 2 আর 1 যোগ করলে কত হয় 3, আমরা এখানে 3 লিখে দিলাম। আর এই যে ডাইন পাশের যে শূন্যগুলো ছিল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা, 3টা শূন্য, তাহলে 1 2 3, 3টা শূন্য, এইটাই উত্তর এখানে লিখে দিলাম, মানে গুণফল। তো যাই হোক, ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমাদের 41 পৃষ্ঠার 5 6 7 8 এই 4টে গুণ আমি দেখালাম। যাই হোক, আমাদের
এই পেজের সাথে আপনারা থাকবেন এবং ফলো দিয়ে দেখতে পারবেন এবং আপনাদের বাড়িতে ক্লাসগুলো করলে পরে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো মতোই শিখতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।